সবসময়ই আমরা সুখের মুহূর্তটা শুনতে খুব পছন্দ করি, কিন্তু কষ্টের মুহূর্তগুলো জানাটাও তোমাদের দরকার। আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি কি কষ্ট পাচ্ছি সেগুলোই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর আমাদের এই কলকাতা সাইডে গরম কিন্তু একটু বেশিই পড়েছে। তো সেই গরমের মধ্যে আমার হানটান অবস্থা পুরো। রাতের দিকে তো একদম ঘুমোতে পারি না, তো দিনের দিকে ওই ভোরে 4টে থেকে 4:30 5টা এরকম সময়টাতে ঘুমটা আসে, আর প্রায় 8টা পর্যন্ত কিন্তু আমি ঘুমোতে থাকি। এত গরম, এই গরমেতে আমার মতো যারা প্রেগনেন্ট আছে তাদের প্রত্যেকেরই কিন্তু অনেক কষ্টদায়কভাবে জীবনযাপন কাটছে। তো আমারও সেই রকম কাটছে। যাই হোক, তবু মায়ের বাড়িতে এসেছি বলে সেরকম কোনো কাজকর্মই আমাকে করতে হয় না। সব কিছু কাজই কিন্তু মাই করে, শুধুমাত্র খাওয়া দাওয়া আর নিজের খেয়ালটুকু রাখা ছাড়া কিছুই কিন্তু আমাকে তেমন করতে হয় না। আমার যেহেতু গ্রামের সাইডে বাপের বাড়ি, সেই জন্য চারিদিকে গাছপালা একটু রয়েছে, আর গাছপালার হাওয়া কিন্তু বেশ আমাদের ঘরের মধ্যে আসে, আর খুব সুন্দরভাবে কিন্তু দিনগুলো কাটছে। আর আমার শহরাঞ্চলে বাড়িতে বা আমার শ্বশুরবাড়ির ওইদিকে গরম কিন্তু এখানের থেকে অত্যাধিক পরিমাণ বেশি, তাই ওখানে যদি থাকতাম গরমটা কিন্তু আরও বেশি লাগতো। আর এই কয়েকদিন আগেই দেখতে পাচ্ছ এই যে ঝুড়িটা কিন্তু আমি আর বোন গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর এর মধ্যেই যত জামা কাপড়গুলো আমি আমার গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ জামা কাপড়গুলো এদিক ওদিক সেই পড়ে থাকে, আর যেহেতু আমাদের ঘর একদম রাস্তার গায়ে, তাই ধুলোবালিও পড়তে থাকে। তাই এই ঝুড়িটা নিয়ে এসে এর মধ্যে সব কিছু গুছিয়ে রাখছি, যাতে কোনো রকমভাবে আমাকেও খুঁজতে না হয়, আর মায়ের যাতে কোনো রকম অসুবিধাও না হয়, সেই জন্য এই ঝুড়ির মধ্যেই সব কিছু গুছিয়ে রেখে দিই। সত্যি কথা বলতে কি, মা হওয়া তো সত্যিই কঠিনদায়ক। মা হওয়া কি আর মুখের কথা? অনেক কষ্ট হওয়ার পর তারপর মা হওয়া যায়। আর এই মা হওয়ার জার্নিটা কিন্তু এক একজনের এক এক রকম। আমার জার্নিটা ছিল অনেক কষ্টদায়ক, মানে অনেক কষ্টের পর একটু সুখের মুখ দেখতে পেয়েছি প্রায় বলতে পারো। কত যে কান্নাকাটি, কত কষ্ট পেয়েছি আমরা দুজনেই। একটা সময় এসে তো আমাদের মনে হয় যে হয়তো আমি আর কখনো মা হতে পারবো না, আর বাবা হওয়ার সুখটাও হয়তো তোমাদের দাদাভাইকে দিতে পারবো না। সব কিছু রেডি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব হচ্ছে ডাক্তারখানা। আমার হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আছে। আজকে হবে আমার ইঞ্জেকশন, তো ইঞ্জেকশন নেব বলেই যাব। তো তাড়াতাড়ি করে আর কি খেয়ে বেরিয়ে পড়ছি। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই মাকে বলেছিলাম হালকা করে আলু সিদ্ধ করে দাও। আমি আজকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, তো আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলাম। ডাক্তারখানায় পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে ডাক্তারখানাটা যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, আর আমি টোটোতে করেই যাতায়াত করি, যেহেতু বাড়িতে তেমন কেউ নেই যে আমাকে স্কুটিতে করে নিয়ে যাবে। সেই জন্য মা আর আমি দুজনে মিলেই গিয়েছিলাম ডাক্তারখানায়। গিয়ে প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ডক্টর আসার পর আমরা বাড়িতে আসি। দেখিয়ে এসে আমি এখানে মুড়ি খাচ্ছিলাম। এত পরিমাণ খিদে লেগে গিয়েছিল, সেই জন্য মুড়ি খেয়ে নিলাম। আজকে হচ্ছে আমার হলো ইঞ্জেকশন, আর এই ইঞ্জেকশনের জন্য হাতটা প্রচণ্ড ব্যথা করছে। আগের বারে আমি ডান দিকের হাতে ইঞ্জেকশন নেওয়ার জন্য আমার হাত একদম তুলতে পারিনি, তো আজকে নিয়েছিলাম বাঁ দিকে নিতে অতটা কিন্তু আমার কষ্ট হয়নি। এটা ছিল পরের দিন মা যাচ্ছিল পিজিতে ডক্টর দেখাতে। আমার মায়ের হচ্ছে হাই সুগার আর হাই ব্লাড প্রেশারের জন্য সবসময় আমার মা পিজিতে ডাক্তার দেখাতে যায়, আর আমাদের বাড়ি থেকে পিজিটা কিন্তু সামনেই পড়ে, সেই জন্য ভালো জায়গাতেই দেখাতে যায়। তো আজকে এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমাকে প্রেগনেন্সি জার্নিতে কি কষ্ট করতে হয়। আমি যখন প্রথম প্রেগনেন্ট হই, মানে আমি তো জানতে পারিনি যে আমি প্রেগনেন্ট হয়েছি বলে, তখন কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে ছুটিতেই ছিল। তো ছুটিতে থাকার বেশ 2-3 দিন পর বা 4 দিন পরেই ও কিন্তু চলে যায় ডিউটির জন্য, ওর যেখানে ডিউটি পড়েছে সেখানে। তো চলে যাওয়ার 5 দিন পর আমি কিন্তু চেক করি, এবং চেকেতে যখন পজিটিভ আসে তখন কিন্তু আমি তোমাদের দাদাভাইকে জানাই। এবার সেই সময় থেকে প্রায় 4 মাস পর্যন্ত আমার কিন্তু অনেক কষ্টে কেটেছে। এবার এই যে প্রথম প্রেগনেন্সি জার্নি, সেখান থেকে 4 মাস কিন্তু আমার খুব কষ্টে কেটেছে। আমার এত কষ্টে কেটেছে, আমার সঙ্গে কিন্তু তখন কেউ ছিল না। প্রত্যেক দিন প্রেগনেন্সিতে প্রত্যেক দিনের মতো এক রকম কমপ্লিকেটেড আসে শরীরের মধ্যে। তো আমারও কিন্তু সেরকম অনেক কমপ্লিকেটেড এসেছিল। বমি হতো, খেতে পারতাম না, তারপরও শুয়ে পড়ে থাকতাম। ডক্টর দেখাতে কোথায় যাব, কার সাথে যাব, সেই রকম খুব কষ্ট হতো। কারণ এই সময়তে সবাই চায় হাজব্যান্ড একটু পাশে থাকুক, কিন্তু আমার হাজব্যান্ড আমার পাশে ছিলই না। তো আমাকে একাকেই সব কিছু করতে হয়েছে। তবে হ্যাঁ, আমার এক ভাসুরপো রয়েছে,
যাকে বলা মাত্রই সে কিন্তু প্রত্যেকবার তার কাজের জায়গা থেকে বেরিয়ে এসে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যেত। তো এইভাবেই দিনগুলো আস্তে আস্তে 4টে মাস কেটেছে। যে 4টে মাস পর্যন্ত আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে বমি হতো, আর এত বমি হতো আমি বিছানা ছেড়ে উঠতে পারতাম না, মাথা ঘুরতো, শরীর খুব খারাপ করতো। আর ঘরের মধ্যে একা একা 1 গ্লাস জল কেউ যে দেবে সেইটুকুনি কোনো মানুষও ছিল না যে আমাকে 1 গ্লাস জল তুলে দেবে। তো আমাকে সেই একাভাবেই জীবনযাপন করতে হয়েছে। সেই সময় আমার বাপের বাড়ি আসার মতো কেউ ছিল না, আর আমার মা যে যাবে সেই সময় যাওয়ার মতোও আমার মায়ের কিন্তু কোনো রকম অপশান ছিল না। তো সেইভাবেই দিনগুলো খুব কষ্টে 4 মাস পর্যন্ত কাটিয়েছি। তারপর তোমাদের দাদাভাই কিন্তু 4 মাস পর আসে, এবং আসার পর তারপর আমি ডক্টর দেখাতে যাই এবং খুব রেস্ট্রিকশানের মধ্যে আমাকে থাকতে বলে। তো তাও এসেছিল তোমাদের দাদাভাই 4 মাস পর 10 দিনের জন্য। তার ওপর প্রেগনেন্সির মধ্যে প্রচণ্ড ভয়ও একটা কাজ করে, বাড়ির মধ্যে একা যদি রাত ভিড়েতে কিছু হয় কেউ দেখবার মতো ছিল না। তবে আমাদের পাশে যিনি ছিলেন সে কিন্তু অনেক আমাকে সাহায্য করেছেন। সে সবসময় বলতো যে আমার যদি কোনো অসুবিধে হয় যেন তাদেরকে আমি একবার অন্তত ফোন করি, তারা সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য চলে আসবে। তবে আমার যে প্রতিবেশী ছিল সে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তো এইভাবেই প্রেগনেন্সি জার্নিটা খুব কষ্টভাবে কেটেছে। আর আমার পুরো প্রেগনেন্ট হওয়া বিষয়টাই হচ্ছে খুব কষ্টকর ছিল। তো সেই কষ্টকর বিষয়গুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমাদের 10 থেকে 12 বছর হয়ে যায়, অনেকে প্রেগনেন্ট হতে পারে না মায়েরা, তাদের যে প্রেগনেন্ট না হওয়া কতটা কষ্টে সেটা কিন্তু আমি খুব ভালো করে ফিল করতে পারি। তো সেই জন্য আমি চাই প্রত্যেকটা মানুষই মা হোক। মা হওয়া খুবই কষ্টদায়ক, কিন্তু তবুও এই মাতৃত্বের স্বাদ কখনো ভুলবার হয় না। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, সবাইয়ের কাছেই যেন কোলজুড়ে। এই প্রেগনেন্সি জার্নিটা আমার কিন্তু খুবই কষ্টের ছিল। সব থেকে বেশি কষ্ট আমার সেখানেই লেগেছিল যখন আমি প্রথম কনসিভ করি। সেটা আমি যখন জানতে পারি, আমার হাজব্যান্ডকে আমার ইচ্ছে ছিল আমি সামনে থেকে জানাবো, কিন্তু প্রত্যেকবার কি হয় যে আমার হয়তো পিরিয়ডস পিছিয়ে যেত, কিন্তু আমি ভাবতাম প্রেগনেন্ট হয়ে গেছি, একটা খুশির মুহূর্তের মধ্যে থাকতাম। আর যখন চেক করে বাইরে বেরোতাম দেখতাম যে সিঙ্গেল লাইন আছে, তখন কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড কান্নাকাটি করতো। তো সেই জন্য এইবারে আমরা কিন্তু সেরকমভাবে মাথার মধ্যে কিছুই নিইনি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি বা আমার প্রেগনেন্সি এসেছে। তো এইবারও নর্মাল আমি আর কি চেক করতে ঢুকেছিলাম, আর চেক করে রেখেই আমি ওখানে চেকের যে কিটটা ওখানে রেখেই আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। এবং প্রায় আমি ওই 4-5 মিনিট পর বা 6 মিনিট পর আমি মনে মনে ভাবলাম আমার যাই রেজাল্ট আসুক আমি দেখবো একবার। তো গিয়ে দেখি যে 2টো লাইন আসে, তখনই তোমাদের দাদাভাই ডিউটির মধ্যে ছিল। তো ওকে আমি জানাই যে এরকম আমি কনসিভ করেছি, ফাইনালি আমরা বাবা মা হচ্ছি। তো তখন ও কিন্তু খুব খুশি হয়েছিল। তবে আমি কিন্তু খুশি হতে পারিনি, কারণ আমার খুব ইচ্ছে ছিল আমি ওকে সামনে থেকেই খুশির খবরটা দিই। কারণ আমাদের প্রেগনেন্সি জার্নিটা এত কষ্ট, মানে আমি যেই কনসিভ করব এই জিনিসটাই আমার প্রথম থেকে এত কষ্টে গেছে। তাই আমি সবসময় চেয়েছিলাম যে এটা ওকে আমি সামনে থেকে জানাবো। তো যাই হোক, যেমনভাবেই হোক ভগবানের কাছে আমি অনেক চেয়ে অনেক করে তবে কিন্তু আমার সন্তান তো যে আসছে পৃথিবীতে আমি চাই সে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ একটা সন্তান একটা মায়ের কাছে অনেক কিছু। তো যে মা হতে পারে না সেই বুঝতে পারে সন্তানের মূল্যটা কতটুকু। তো আমি তাই চাই যে আমার সন্তান যেন সবসময় সুস্থ থাকে এবং আমিও যেন সুস্থ হয়ে থাকি। আর সত্যি কথা বলতে কি, প্রেগনেন্সি জার্নি প্রথম থেকে এখনও পর্যন্ত তোমাদের দাদাভাইকে আমি কিন্তু সেরকমভাবে পাইনি। তো এই লাস্টের কটা দিন ওর ছুটিতে আসার খুব কথা আছে, কিন্তু ছুটি পাচ্ছে না। তো এইভাবেই দিনগুলো আমার এত কষ্টে কাটছে। স্বামীকে প্রেগনেন্সির সময় কাছে না পাওয়া যে কতটা কষ্টের সেটা একমাত্র আমাকে জিজ্ঞেস করলে আমিই বলতে পারবো। কারণ সবাই তার স্বামীর কাছে থেকে প্রেগনেন্ট হয়, কিন্তু আমি পুরো প্রেগনেন্সি জার্নিটা আমার স্বামী ছাড়াই কেটে গেল। আমার স্বামীকে আমি কিছু উপলব্ধি করাতেই পারলাম না। এটাই হচ্ছে ফৌজির বউয়েদের সবথেকে কষ্টের। এই ভিডিওটা যারা দেখবে তাদের আমার এই কষ্টের কথাটা শুনে হয়তো চোখে জল আসতে পারে। কারণ আমি কতটা কষ্ট পাচ্ছি তাহলে চিন্তা করো, মনে মনে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড। আমি কাউকে বলে বোঝাতে পারি না যে আমার কতটা কষ্ট হয় স্বামীকে ছাড়া। ডক্টর দেখাতে যাই, প্রত্যেকবারই দেখি সবাই তার হাজব্যান্ডদেরকে নিয়ে যায়, কিন্তু আমি সবসময় একা আমার মায়ের সাথে হয়তো। আর যখন আমি বাড়িতে ছিলাম তখন আমি একা যেতাম। আমার সত্যি এই জার্নিটা খুবই কষ্টদায়ক। তো আগে আরও অনেক কিছু করে আমি কি করে প্রেগনেন্সি হয়েছি, আমার পিসিওডি সিস্ট সব কিছু থেকে বেরিয়ে আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো।